পৃথিবীর কেউ কোরআনকে মিটাতে পারে না, কোনো দিন সম্ভব হবে না। যতই চেষ্টা করো না কেন, তোমরা যত কোরআন আছে সবকে পুড়িয়ে ছারখার করে দাও, মুহূর্তে কোরআন তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না? সুজাপুর মাদ্রাসা জামিউল উলুম বোধহয় 19 কুড়ি হতে পারে, মানুষ তো। ওই মাদ্রাসায় একবার গেলাম, বহুদিন আগেকার কথা। এই কোরআন খতম হচ্ছে, দৌড় খতম হচ্ছে। আমাদের আসামের একটা ছেলে ছিল, আমার ভর্তি করা ছেলে ছিল, ওটা আমার ছাত্র। ও কোরআন পড়ছে, তো আমাকে ডেকেছে যে আপনি আসেন, আপনার ছেলে আছে এখানে, মানে আমার ছাত্র আছে, আপনার দেওয়া ছাত্র আছে, তো আপনি আসেন। দেখলাম ছাত্ররা এক বসাতে কোরআন খতম করছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিতাবে এটা সম্ভব নয়। সম্ভব? আরেকটা জিনিস আপনাকে বুঝাই, লন্ডন থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে কিতাব কিনে নিয়ে এসছে। 1.5 লক্ষ টাকা। কিতাবটা সারাদিন এরকম বিন 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 করে পড়ছে। আচ্ছা আপনারা বলুন, জ্ঞান বাড়বে গ্যারেন্টি দেওয়া যাবে? এরা কথা বলা যাবে? যাবে না। জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, কোনো ভরসা আছে? কোনো ভরসা নেই। আর নেকি মনে হয় খুব হবে না? নেকিও হবে না। নেকি হবে? 1.5 লক্ষ টাকাতে কিতাব কিনে নিয়ে এসছে, সারাদিন বিন 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 করে পড়ছে। জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, কোনো ভরসা। আর নেকি 1 আনাও পাবে না। পাবে? জোরে বলুন, পাবে? কোরআন 150 টাকা দাম, 200 টাকা দাম। এবার আপনারা বলুন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? না, বাড়বে। কোরআন পড়লে জ্ঞান বাড়বে, তার বাস্তব কিছু উদাহরণ আপনাকে একটু পরে দিব। এবার বলুন, কোরআন পড়লে নেকি হবে কি হবে না? হবে। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা 10টা করে আল্লাহ নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আলিফ লাম মিম, 3টা হরফ যে পাঠ করবে আল্লাহ তার আমলনামায় 30 নেকি দিয়ে দিবে। অতএব কোরআন এমন একটা কিতাব, পড়লে নেকি হবে, মানলে নেকি হবে, শুনলে নেকি হবে, সময় দিলে নেকি হবে, টাকা দিলে নেকি হবে। শুধু তাই না, এই কোরআন যদি পড়বেন তো তবুও নেকি হবে। পৃথিবীর কোন কিতাব পড়লে কিন্তু নেকি আপনি পাবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, এই কিতাবকে তোরা মেনে নে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কোরআন পড়বি তো তোর ঈমান বাড়বে। আপনার ঈমান বাড়বে। শুধু ঈমান ইয়াকিনের সঙ্গে যদি আপনি পাঠ করেন তাহলে আপনার ঈমান বাড়বে। আরেকটা জিনিস আপনাকে মাঝখানে বলে দিই, তাহলে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাওয়া যায়। কয়টা করে? এখন বিসমিল্লাহির রহমানির রহিম একটা কোরআনের শব্দ, কোরআনের আয়াত। এটা একটা আয়াত, কোরআনের ভিতরে এসেছে। এখন আপনারা খালি একটু কথা বলেন, অনেক গাড়ির পেছনে এবং সামনে লেখা আছে 786। আপনারা দেখেছেন কিনা বলুন? অনেক বাড়ির গেটে লেখা আছে 786। অনেক জালসার গেটেও লেখা আছে 786, 786। আপনারা বলুন, আছে না? মুসলমানদের জালসার গেটে লেখা আছে 786। আমি এক জায়গাতে বললাম, ভাই 786 মানে কি? কইছে মুরি সাহেব জানেন না? বলে কি? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। 786 মানে কি বলুন আপনারা? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে বুঝেন আপনি কথাটা। আমি বললাম, এই হিসাব তো আমরা মুলবিরা 12 বছর পরে পেলাম না, তো তোমরা কি করে পেলে? তখন বলছে, তা আপনি কোথাও ফাঁকি দিয়েছেন তাই আপনি পাননি। আমাকে বলছে, আপনি কোথাও ক্লাস ফাঁকি দিয়েছেন তাই আপনি পাননি। বলে কেন? বগদাদি কায়দাতে দেখবেন আল্লাহর 99 নামের আগে শেষে দেখবেন 2 লাইন খুব করে দেওয়া আছে। আলিফের কত নাম্বার, বায়ের কত নাম্বার, অঙ্কতে কত নাম্বার, তায়ের কত নাম্বার, জিমের কত নাম্বার, এইরকম প্রতিটা অক্ষরে একটা করে অঙ্ক নাম্বার দেওয়া আছে। তাহলে বিসমিল্লাহতে বা লাগবে, সিন লাগবে, মিম লাগবে, ওই অক্ষরের নাম্বারগুলো দিয়ে 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 হিসাব করে দেখা গেল 786। তাই বিসমিল্লাহ না লেখা 786 লিখেছি বারাবার। আপনারা বলুন, বারাবার হবে? এরা কথা বলে না। 786 যদি বিসমিল্লাহ হয় তো মুরগি জবাই করেন কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না? কেউ যদি বলে 786 আল্লাহু আকবার,
হালাল হবে? এরা কথা বলে না হবে? আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে আল্লাহু আকবার মনে করেন একটা অঙ্ক হবে 572। কথার মনে বুঝি কত বললাম? 572। তাহলে সূরা ফাতিহার একটা অক্ষর বলে দিই, তাহলে মনে করেন 1,82,000। এখন কেউ যদি বলে 572 786 1,72,000 220 নামাজ হবে? যারা বলে নামাজ হবে, নামাজ হবে না, টাল নামাজ হবে, ডিজিটাল শুধু টাল হবে, নামাজ হবে? অতএব 786 কোনদিন কোরআনের আয়াত হতে পারে না, কোনদিন বিসমিল্লাহ হতে পারে না। আর 786 বললে একটাও নেকি পাওয়া যাবে না, যাবে? কিন্তু যদি কেউ বিসমিল্লাহ বলে নেকি হবে কি হবে না? তাহলে যারা 786 লিখেছেন তওবা করেন, কোনদিন 786 বিসমিল্লাহ নয়। তো আমি যে কথাটা আপনাদের বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি বলেছেন কোরআন এমনই একটা কিতাব যে কিতাব আপনার পয়েন্টে পয়েন্টে নেকি মিলবে। শুধু তাই নয়, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি তোরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করিস আর সকাল সন্ধ্যা যদি তোরা কোরআন তেলাওয়াত করিস, কিয়ামতের দিনে এই কোরআন কানাত মাশহুদা, আল্লাহর কোরআন আপনার জন্য সাক্ষী দিবে। অতএব 5 ওয়াক্তের নামাজ পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তোমার জন্য সুপারিশ করবে, আল্লাহর কোরআন তোমার জন্য সাক্ষী দিবে। এরই নাম কোরআন। অনেক লোক কোরআন পড়তে পারে না, পারে? এরা কথা বলে না, পারে? অনেক লোক কোরআন পড়তে পারে না। আমি বলিনি যে ইংরেজি হারাম, ওটা আমি বলিনি। আমি বলিনি যে বিজ্ঞান হারাম, জানতে হবে। কিন্তু সব বিজ্ঞানের মাস্টার আছে যদি কোথাও, সেটা হলো কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। একটু কথা আপনাকে বুঝাই, এদিকে তাকান, এদিকে তাকান, আপনারা বুঝুন। একজনা বলছে জালসা করতে 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 বলছে যে আমাদের দেশের আলেমদেরকে অপমান করে বলছে। কিভাবে বলছে কথাটা বুঝেন। কথাটা বলছে যে জাপানের বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে 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 অনেক কিছু বানাতে পেরেছে, তারা অনেক উন্নত হয়েছে। এটা সত্য কথা, উন্নত হয়নি? হয়েছে। বলছে চায়নার বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করতে 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 অনেক উন্নত, অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে। পেরেছে কি পারেনি? তো বলছে যে কোরআন পড়েছে বলেই তো পেরেছে। হ্যাঁ কিনা বলুন আপনারা। তখন লোকটা বলছে যে আমাদের ভারতের মানিকচক জালালপুর মাদ্রাসার মুলবিরাও তো কোরআন পড়ছে, ওরা কেন কিছু বানাতে পারে না? আসলে মুলবিরা কোরআন বুঝতেই পারে না। মানে একজনা কেউ বলছে যে বিজ্ঞানীরা, চাইনার বিজ্ঞানীরা কোরআনটা পড়লো আর এত কিছু বানালো, নিশ্চয়ই কোরআন বুঝেছে। জাপানের বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে করে অনেক কিছু বানিয়েছে, নিশ্চয়ই তারা কোরআনটা বুঝেছে বলেই তো বানাতে পেরেছে। হ্যাঁ কিনা বলুন। তো মুলবিরা যে আমাদের দেশের কোরআন পড়ছে, রাত দিন কোরআন পড়ছে পড়াচ্ছে, তো ওরা কিছু বানাতে পারছে না। আসলে মুলবিরা কোরআনটা বুঝতেই পারে না। একজনে বলছিল, আচ্ছা আপনি বলুন, বানাতে পারাটাই কোরআন বুঝা, এটাই যদি আপনার সঠিক মনে হয়, তাহলে আপনাকে আরেকটু গভীরে আপনাকে নিয়ে যাব, বোঝার চেষ্টা করেন। আপনি যে তাই বলেন না, ঠিক আছে, আমি বলছি তাহলে আপনি আরেকটু বুঝেন। সবচেয়ে কোরআন বুঝে নেওয়ালা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার চাইতে বেশি কোরআন বুঝনেওয়ালা পৃথিবীতে কেউ আসবে? সবাই বলুন, আসবে? তিনার চাইতে বেশি বুঝার মতন ক্ষমতা কোরআন আর দ্বিতীয় কারো হবে? তা আমাদের নবী কোরআনটা এত বুঝেছিলেন, তা আমাদের নবী কোনোদিন মোবাইল বানাতে পেরেছে কোরআন দিয়ে? এরা বলে না, কথা পেরেছে? একটা সাইকেল বানিয়েছিল না? বানিয়েছিল? টেলিফোন, গাড়ি, কিচ্ছু বানাতে পারে না। তো ও যে বলছে যে মুলবিরা কোরআন পড়ে কিছু বানাতে পারছে না, মানে মুলবি কিছু বুঝতেই পারেনি, তাইলে কি আমাদের নবীও কোরআন বুঝেনি? নাউজুবিল্লাহ বলবেন না? জি না।
কোরআন এমন একটি বিজ্ঞানিক কিতাব, আমি বলছি না যে বিজ্ঞান নাই, কোরআনে বিজ্ঞান আছে, গবেষণা করলে বের হতে পারবে, কিন্তু আমাদের পজিশনের অভাব আছে, আমাদের অনেক কিছুর অভাব আছে, তার জন্য আমরা অত গভীরে যেতে পারছি না। তাহলে আমাদের নবীও কি কোরআন বুঝিনি? যেহেতু কোরআন তিনি কোরআন থেকে কিছু বানাতে পারেনি, না না, আমাদের নবীও কোরআন বুঝেছিলেন। তাহলে তিনি কি বানালেন? আলেমরা কি বানালো? মুলবিরা কি বানালো? শুনেলেন আমার নবীজি এই কোরআন দিয়ে হাজরাতে উমারের মতন মাতালকে মসজিদে ভরতে পেরেছিল, বড় বড় মাতালকে মসজিদে ভরতে পেরেছিল কোরআনের বিনিময় নবীজি। অতএব কোরআন বিজ্ঞানিকের জন্য নয়, আমি অস্বীকার করছি না, কিন্তু কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি হিদায়াতের জন্য দিলাম। এজন্য আলেমেরা, এজন্য নবীগণ, বিশ্ব নবী এই কোরআন দিয়ে মানুষদেরকে হিদায়াত দিতে পেরেছিলেন। এজন্য আলেমদের ব্যাপারে, হাফিজদের ব্যাপারে বিশ্ব নবী বলেছেন সাল্লাল্লাহু খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই কোরআন যে শিখবে, যে কোরআন শিক্ষা দিবে, ওই লোকটা নবীজি বলছেন আমার নজরে সব চাইতে ভালো। কিন্তু বর্তমান মানুষের নজরে ভালো নয়। ভালো? সত্য করে বলেন ভালো? মাদ্রাসার ছাত্র দেখলে বলে এই কি হবে, পরের বাড়ি খায়, এই এলার্জি অনেকের আছে, নাই বাবা? এরা কথা বলুন। আমাদের আপনাদের দিকে এই মানিকচক এলাকায় মসজিদে মুলবি থাকে, ইমাম থাকে মসজিদে, ইমাম সাহেবদের বেতন কত? 6000। কত? 6000 7000 টাকা দেয়। ঠিক আছে, লজ্জা করবেন না, সত্য কথা বললে তো কি হবে। কালকে ভালো কাজে জালসা করছিলাম, ভালো কাজে শৈলমারিতে, সেদিন কালকে একটু গল্প করেছি খানিক, আজকে একটু বলছি শুনুন। আচ্ছা, আমি একটা ভিডিও দেখছিলাম, আল্লাহর কসম করে বলছি, আপনি লিঙ্ক আমি দিতে পারবো। একটা মসজিদের ইমাম সাহেবের বেতন 4000 টাকা। ক হাজার টাকা? 3 মাস থেকে বেতন দেয় না, বাকি রেখে দিয়েছে। 4000 টাকা বেতন, ফির 3 মাস থেকে বেতন টোটালি দেয় না। তো কেসিয়ার বলছে যে আমার জুমার দিন বলছে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, টাইলস মারবেন, এখন আমাদের মসজিদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আছে, অথচ মুলবির 4000 বেতন 3 মাস থেকে দেয় না। ক মাস থেকে দেয় না? এবার কেসিয়ারের বেটা গেছে কলকাতা চাকরি করতে, চাকরি ইন্টারভিউ দিতে গেছে, বুঝলেন? কেসিয়ার সাহেবের বেটা কোথায় গেছে বললাম? বলুন বলুন। কলকাতা চাকরির ইন্টারভিউ দিতে। জুমার দিন কেসিয়ার এসে বলছে যে মুলি সাহেব, আমার ছেলেটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে কলকাতাতে, একটু সবাইকে নিয়ে দোয়া করো তো। ভিডিও দেখছিলাম। এবার মুলি সাহেব বলছে যে ঠিক আছে, মুলবি এমনই এক জাতি, পেছনেও মারতে পারে সামনের দিকেও, ওদের সব রকম কায়দা জানা আছে। এবার বলছে ঠিক আছে কেসিয়ার, তোমার বেটার জন্য দোয়া করবো। জুমার পর বলছে কেসিয়ারের বেটা চাকরি করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে, দোয়া চেয়েছে, সবাই একটু দোয়া করেন। মুলি সাহেবের হাত তুলে বলেছেন আল্লাহ, কেসিয়ারের ছেলে বড় আশা করে চাকরি করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ ইন্টারভিউ যেন পাস করে, আল্লাহ চাকরি যেন পেয়ে যায়। সবাই বলছে আমিন। এরপরে বলছে মুলি সাহেব বেতন যেন আল্লাহ আমার সমান হয়। কি করবে? কেসিয়ার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে বলছে সুবহানাল্লাহ, এই মুলি সাহেব তোমার সমান বেতন যদি আমার ছেলের হয় তাহলে কি হবে? 4000 টাকা। তখন বলছে যে মুলি সাহেব, তখন বলছে এই মুলি সাহেব তোমার সমান বেতন যদি আমার ছেলের হয় 4000 টাকা সংসার চলবে? মুলি সাহেব তখন বলছে যে আমার যদি চলে তো তোমার বেটার কেন চলবে না? জি। এই প্রশ্ন যখন কোথাও বলি তখন কিছু কিছু লোক আছে ওরা আরো চালাক, বলছে মুলি সাহেব তোমাদের বেতনই বরকত আছে। কি আছে বলে না? যে বলবে যে মুলবির বেতনে বরকত আছে, ওকে বলবে তুই আমার টালে তোরটা আমাকে দে। যদি কেউ বলে যে মুলবির বেতনে বরকত আছে, তো বলবি যে তুই বরকতটা তুলিয়ে বাড়ি যা, আর তোরটা আমাকে দে, আমাকে বরকত লাগবে না, যা। আসলে মুলবির বেতনে বরকত নয়, যে কোনো হালাল কাজের ইনকামে বরকত আছে। হ্যাঁ কিনা বলুন? শুধু খালি মুলবির বেলায় বরকত, আর তোদের বরকত লাগবে না নাকি রে বাবা? কিছু নয়, কোরআনের বিরোধিতা। কিসের বিরোধিতা বললাম? আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, সবচেয়ে ভালো লোককে, দামি লোককে, খায়র শব্দ নবীজি বলেছে যে ব্যক্তি কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, ওই লোকটা নবীজি বলছে আমার নজরে সবচেয়ে ভালো। সবাই কোরআন শিখবো বলুন ইনশাআল্লাহ। বসুন, শুনুন আরেকটা কথা বলি আপনাদেরকে, আরেকটু ধৈর্য ধরুন। আচ্ছা, এটা আমার কাছে থাকুক। এখন
মাধ্যমিক পরীক্ষা সম্ভবত আজকে শেষ হয়েছে নাকি? মাধ্যমিক কালকে শেষ হয়ে গেছে, কাল শেষ হয়ে গেছে।